সকালে অফিসে বের হয়েছেন, স্কুলে যাচ্ছে আপনার সন্তান। হঠাৎ কয়েক ঘন্টার বৃষ্টিতে পুরো রাস্তা নদী হয়ে গেল। গাড়ি থেমে গেছে, রিক্সা নেই, হাঁটলেও কোমর সমান পানি, গন্তব্য নয়। তখন একটাই প্রশ্ন, রাজধানী ঢাকা কি সত্যি বৃষ্টির কাছে এতটাই অসহায়? প্রায় প্রতি বর্ষে একই দৃশ্য, কিন্তু কেন কেন সামান্য বৃষ্টিতে থমকে যায় কোটি মানুষের শহর? এই জলাবদ্ধতার জন্য দায়ী কে? শুধু প্রকৃতি, নাকি আমাদের পরিকল্পনার ব্যর্থতা? টাইমস অফ বাংলাদেশ এক্সপ্লেনারে আজ সেই উত্তরই খুঁজতে চেষ্টা করব। মাত্র 33 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 192 মিলিমিটার। এর মধ্যে 9 ঘন্টাতেই হয়েছে 95 মিলিমিটার, যা জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের অর্ধেকেরও বেশি। ফলে বিমানবন্দর সড়ক, মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, শান্তিনগর, পুরান ঢাকা, মতিঝিল, যাত্রাবাড়ি, ডেমরা, খিলক্ষেত, বনশ্রী সহ অসংখ্য এলাকা পানির নিচে চলে যায়। ঘন্টার পর ঘন্টা আটকে থাকে যানবাহন। দুর্ভোগে পড়েন চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পর্যন্ত। কিন্তু এত বৃষ্টি কেন? আবহাওয়াবিদদের মতে বর্তমানে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয়। একই সময় পশ্চিমা লঘুচাপও প্রভাব ফেলছে। পূর্ব দিকের আর্দ্র মৌসুমী বায়ু ও পশ্চিম দিকের বায়ু প্রবাহ একে অপরের সাথে মিলিত হয়ে সৃষ্টি করছে বিশাল মেঘমালা। এর ফলেই তৈরি হচ্ছে টানা ভারী বৃষ্টি। সিলেট ও চট্টগ্রামের পাহাড়ে এই আর্দ্র বাতাস আটকে গিয়ে আরো বেশি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের সৃষ্টি করছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। কিন্তু শুধু বৃষ্টি কি দায়ী? মোটেও না। বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় সাধারণত 40 মিলিমিটারের বেশি বৃষ্টি হলে জলাবদ্ধতা শুরু হয়। কিন্তু কেন? কারণ শহরের ড্রেন ও নালার মুখ প্লাস্টিক, পলিথিন ও নানা কঠিন বর্জ্যের আটকে থাকে। ফলে বৃষ্টির পানি বের হওয়ার পথই বন্ধ হয়ে যায়। প্রতিদিন রাজধানীতে উৎপাদিত হয় প্রায় 6100 টন গৃহস্থলী বর্জ্য। এর বড় অংশই শেষ পর্যন্ত গিয়ে জমে ড্রেনে। অন্যদিকে একের পর এক খাল, জলাশয় ও নিচু জায়গা ভরাট করে গড়ে উঠেছে ভবন ও আবাসন প্রকল্প। ফলে অতিরিক্ত পানি জমে থাকা স্বাভাবিক জায়গাগুলো হারিয়ে গেছে। এর সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এখন অল্প সময় অনেক বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই পানি সরিয়ে নেওয়ার সক্ষমতা ঢাকার নেই। সমাধান কি? বিশেষজ্ঞদের মতে শুধু ড্রেন পরিষ্কার করলেই হবে না, দখল হওয়া খাল ও জলাশয় উদ্ধার করতে হবে। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যা ভবিষ্যতে অতিবৃষ্টিও সামাল দিতে পারবে। নতুন ভবনে বাধ্যতামূলক করতে হবে রেইন ওয়াটার হারভেস্টিং এবং পানি মাটি শোষণ করতে পারে এমন অবকাঠামো। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা এবং স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কোথায় পানি জমছে তা দ্রুত শনাক্ত করার ব্যবস্থা গড়ে তুলতে হবে। ঢাকার জলাবদ্ধতা শুধু বৃষ্টির গল্প নয়, এটি আমাদের নগর পরিকল্পনার গল্প, পরিবেশ রক্ষার গল্প, দায়িত্বশীল নাগরিক হওয়ার গল্প। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে কোনো শহর টিকে থাকতে পারে না, কিন্তু প্রকৃতির সাথে পরিকল্পনা করে চললে দুর্যোগকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রশ্ন হলো, আমরা কি প্রতি বর্ষায় একই দুর্ভোগ মেনে নিব, নাকি এখনই এমন একটি ঢাকা গড়ে তুলব যেখানে বৃষ্টি হবে স্বস্তির, আতঙ্কের নয়? দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর ও বিশ্লেষণ সহজ সরল ভাষায় জানতে টাইমস অফ বাংলাদেশের সাথে থাকুন।